1000 বছর ধরে আমি অপেক্ষা করে আছি তোমাকে বিয়ে করার জন্য। কে তুমি? এখনো চিনতে পারোনি আমাকে? আমি হলাম চঞ্চালিকা। তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। ওই সুধাকে বিয়ে করলে তোমার মৃত্যু অনিবার্য। কিন্তু আমি যে কথা দিয়া ফেলাইছি, আমি যদি মায়াডার বিয়ে না করি তো মায়াডা তো লগ্ন ভ্রষ্টা হইবে, তাই না? এই বুড়ো ভয় পাচ্ছে বলে তো মনে হচ্ছে না। কার চিন্তা তোমার বেশি, নিজে নাকি ওই মেয়ের? চলে যাও, চলে যাও এখান থেকে, না হলে আজ আমি তোমায় শেষ করে দেব। তোমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি চলে যাবে, তুমি নিঃস্ব হয়ে যাবে। এই বিয়ে তোমার কাল হবে। পেতনি হইলেও ভারী সুন্দর পেতনি তুমি। বয়স তো কম হইল না, মরতেই যদি হয় তো সুন্দর পেতনির হাতে মরু। উনি তো ভয় পাচ্ছেন না মনে হয়। এবার আমি কি করব? বুড়োকে তো আজকে আমার হাতে শেষ হতেই হবে। তোর দাদার জন্য এই কাজটা করতেই হবে ভাই। ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন, ছাড়ুন, তা না হলে আমি আপনাকে এখানে শেষ করে দেবো। ছাড়ুন, ছাড়ুন আমাকে। তার মানে তো উনি দিলীপ কুমারকে বিয়ে করতে চান না? এত সহজে তো তোমারে ছাড়ুন না খুকি। মালা বদল তো হইয়াই গেল, এইবার শুভ দৃষ্টিটাও হইয়া যাও। অনেক মার মেরেছিস তুই, এবার তোকে সব সুদে আসলে ফেরত দেব। কি বললেন? ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। আমার দিকে তাকান সুধা। এই চোখ দুটো আমার এত চেনা কেন লাগছে? বুড়ো ভাব কোথাকার, এত বড় সাহস ঝিনুকের গায়ে হাত দেওয়া। আজ তো আমি ছাড়বো না, আজকে আমি মেরে মুখ। কে আপনি? বলুন কে আপনি? কেন? আমি যে দিলীপ কুমার। অনেক সহ্য করেছি আপনার কাণ্ড কারখানা, আর নয়। আজই আপনার শেষ দিন। আপনি বুঝতে পারছেন না কেন যে আমি আপনাকে এখানে কেন ডেকেছি? বুড়ো বয়সে না খুব পাখনা গজিয়েছে এদের,
আজ না এই দুটোকে আমি ছাড়বো না। আমার লাঠিটা কই রে? এই ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। সুধা ছেড়ো, ছেড়ো বলছি, নাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ছেড়ো দিদি, কে আছিস তোরা? বেরিয়ে আয়। কি ভেবেছিলে, কি ভেবেছিলে খালি হাতে চলে এসছি? মনটা অত বোকা নয়। আগের বার আমার দাদাকে ছেড়ে ওই তেজস মল্লিককে বিয়ে করেছিলে। ভাবলে কি করে আমার দাদাকে ছেড়ে এই বুড়োটার গলায় মালা দেবে? হ্যাঁ, এসো এসো। আমার যদি আজ বিয়ে হয় তাহলে আমার দাদার সাথেই হবে, নইলে কার সাথে নয়। কখনো না। এই স্বপ্ন দেখা ছেড়ে দাও, করতে দাও। এই সুধাময়ীর জীবনে শুধুমাত্র তেজ বসু মল্লিক আছে, তার জায়গা কেউ নিতে পারবে না। এই জন্মে কেন, 7 জন্মেও না। তার মানে উনি সত্যি আমাকেই ভালোবাসেন। এই বিয়েটা করতে চাও ওনার নাটক। আমি ওনাকে এতখানি ভুল কি করে ভাবলাম? খুব তো তেজ বসু মল্লিকের নাম জপছো, এদিকে ওকে ভুলে গিয়ে তুমি এই বুড়োটাকে বিয়ে করতে রাজি হয়েছে শুধু টাকার জন্য। কখনো না, কখনো আমি ওনাকে বিয়ে করব না। তুমি বিয়ে করবে না, না বিয়েটা আমি হতেই দেবো না। আজ তোমার চোখের সামনে এই বুড়োটাকে মেরে ফেলবো। ওকে মেরে সব সম্পত্তির মালিক হব আমি, তুমিও হবে। এই দেখো সিঁদুর, আজ আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না, কেউ না। আজ এখানে বিয়ে হবে তোমার আর আমার। সুধা, শুধু কি করলে? হাত কেটে গেছে তো তোমার। এই কি আপনি বলুন তো, আপনার গলার আওয়াজটা এরকম চেরা চেরা লাগছে। আরে কেউ নাই খুকি, তুমি ওদিকে চলো, ওদিকে চলো। ছটফট করে কোনো লাভ নেই সুধা। আজ বুড়োকে তো ছাড়বই না, আর তুমিও আমার হাত থেকে পালাতে পারবে না। আজ তোমার আর আমার শুভ পরিণয় হবে এখানে। আজ তোমায় কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ বাঁচাবে না তোমায়। আপনি কি করলেন, কেন করলেন? হে ভগবান, এই দিলীপ কুমার দিদিকে সিঁদুর পরিয়ে দিল, এবার জামাইবাবুর কি হবে? এটা কি হলো? সুধাকে আমার সামনে ওই বুড়োটা সিঁদুর পরিয়ে দিল। আমি থাকতে কিচ্ছু করতে পারলাম না। দুবার সুধার বিয়ে হয়ে গেল। তার মানে এবারও সুধা আর আমার হলো না। দিদি, খুকি, খুকি, দিদি তুমি এইখানে মা, দিদি। বাবা দেখি, দেখি, যে বাবা তোমার কেন করলেন? পেট কাটটা গেছে। কেন করলেন এরকম? আমাকে সিঁদুর কেন পরিয়ে দিলেন?